ধরেন আমাকে বানাইলেন ইসলামী দলের প্রধান, আপনারা সবাই হলেন আমাদের কর্মী, সবাই আমরা ভোট দিলাম ইসলাম চাই, ইসলাম চাই, ইসলাম চাই। এই দেশে খেলাফত প্রতিষ্ঠা হবে, পদ্ধতি হবে গণতন্ত্র। পদ্ধতি কি হবে? গণতন্ত্র। ধরেন আমরা সবাই যেহেতু একমত হয়ে গেছি, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, এরপরে আওয়ামী লীগ, সবাই তওবা করে আমাদের হুজুরদেরকে ভোট দিছে ধরেন, ঠিক আছে না? আমরা 50টা দলে বিভক্ত না, 10টা দলে বিভক্ত না, 15টা নিবন্ধিত ইসলামী দল না, সবাই এক ইসলামী দল হয়ে গেলাম। এরপরে আপনারা ভোট দিলেন, দেওয়ার পরে আমরা কি করলাম? 300 আসনের 300 আসন সব বড় বড় মুহতামিম, মুহাদ্দিসিন, বড় বড় খুতাবা, ইমাম, তাদেরকে আমরা সংসদ সদস্য বানাইলাম। আর আমাকে আপনারা বসাই দিলেন স্পিকারের দায়িত্বে। তো আমি প্রশ্ন করলাম, আগে যেহেতু আমরা সবাই আলেম ওলামা, এই দেশে কি করছি? ক্ষমতায় আসছি, তো আমরা কি একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করব? আগামীকাল থেকে আমরা কি চোরে চুরি করলে হাত কাটবো কিনা, দর্শকে দর্শন করলে আমরা তাদেরকে পাথর মেরে হত্যা করবো কিনা, অথবা 100টা দৌড়া লাগাবো কিনা? আর যেহেতু আপনারা 300 আসনের 300 জনই হলেন মুহতামিম, মুহাদ্দিস, ইমাম, খতিব, বড় বড় মুবাল্লিগিন, তো আপনারা সবাই বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্পিকার সাহেব। আর আমি বললাম হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে, হ্যাঁ যুক্ত হয়েছে। কি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হবে? নাকি স্পিকার সহ সংসদ সদস্যরা সবাই মুরতাদ? সবগুলার ইমাম সাহেব। আল্লাহ প্রদত্ত, আল্লাহর সিদ্ধান্তকৃত ফরজ বিধানে আপনি আর আমি এখতিয়ার দিছি, অনুমতি দিছি, অনুমতি নিছি, মানে আমরা করব কি করব না, আল্লাহর ফরজ বিধান বাস্তবায়ন করব কি করব না, এই অনুমতি নেওয়ার, দেওয়ার, চাওয়ার কোনো তাগুতের অনুমতি নাই।